নেকির জন্য যখন দৌড়াতে থাকবে, নেকির জন্য যখন দৌড়াতে থাকবে, দৌড়ে যখন ভাইয়ের কাছে যাবে, একটা নেকি যখন শর্ট পড়ে যাবে, নেকি যখন পড়ে যাবে, নেকির জন্য যখন ভাইয়ের কাছে যাবে, তখন ভাই কি করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন সেই ভাই আপনার কাছ থেকে পলায়ন করে যাবে। যে ভাইয়ের জন্য আপনার এত মহব্বত, যে ভাইয়ের জন্য আপনি কিছু করলেন, একটা নেকির জন্য যখন, একটা নেকির জন্য যখন আপনার ভাইয়ের কাছে যাবেন, তখন ভাই কি করবে? আল্লাহ তাআলা সূরা আবাসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে যখন যাবে, তখন সেই ভাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে, পলায়ন করে চলে যাবে। পরিচয় দিবে না, দেখাও করবে না, নেকি আপনাকে দিবে না, সওয়াব আপনাকে দিবে না, এবং আপনার কাছ থেকে পলায়ন করে যাবে, দূরে সরে চলে যাবে। এরপর যখন কোথায় যাবেন, ভাই যখন আপনাকে নেকি দিল না, তখন আপনি আপনার পিতা মাতার কাছে যাবেন। পিতা মাতা যখন কি করবে? ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নেকির জন্য যখন মায়ের কাছে যাবে, মাও তখন পালিয়ে যাবে, পিতার কাছে যাবে, পিতাও পালিয়ে যাবে, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও পালিয়ে যাবে, সন্তানের কাছে যাবে, সন্তানও সেদিন আপনার কাছ থেকে পলায়ন হয়ে যাবে। কেউ কারোর জন্য সুপারিশ করবে না, কেউ আপনার জন্য একটা নেকিও দিবে না, আপনার জন্য একটা হাসানও করবে না, আপনার জন্য একটা দয়াও করবে না, আপনার জন্য আপনার উপরে কিছু মায়াও করবে না, মহব্বত করবে না। আপনার ভাই আপনার উপরে মহব্বত করবে না, কেননা সেদিন পলায়ন করে যাবে, পিতা মাতা পলায়ন করে যাবে, আপনার স্ত্রীও আপনার কাছ থেকে পলায়ন করবে, আপনার সন্তানও আপনার কাছ থেকে পলায়ন করে যাবে। সুপারিশ তো দূর কথা, আপনাকে দেখা মাত্র সেদিকে চলে যাবে, দেখা পর্যন্ত করবে না যে ভাইয়ের জন্য আমরা কত কিছু করলাম, পিতা মাতা, এরপরে পুত্র, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, সবার জন্য সকল কিছু করলাম। সেদিন আপনার কাছ থেকে করবে, চলে যাবে, পলায়ন করবে, পরিচয় দিবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি মরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনিহি, সেদিন এমন অবস্থান করবে, প্রত্যেকেই বেকার হয়ে যাবে, প্রত্যেকেই সেদিন গুরুতর অবস্থায় হয়ে যাবে, গুরুতর অবস্থা, সবাই ব্যস্ত থাকবে। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, দুনিয়াতে বন্ধু যখন বিপদে পড়ে যায়, বন্ধুকে আমরা বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসি। বন্ধু যদি বিপদে পড়ে যায়, বন্ধুর কাছ থেকে যাই, বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসি। সেই বন্ধুকে উপার্জন করলেন, সেই বন্ধুকে আপনি কি করলেন? ফিরে নিয়ে আসলেন। বন্ধু সেদিন বিপদে পড়লো, বন্ধুকে বিপদ থেকে আমরা উঠায় নিয়ে আসলাম। সেদিন আপনি বন্ধুর কাছে যাবেন, বন্ধু কি করবে? তাই আল্লাহ বলেন সূরা মারিজের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আপনাকে দেখা মাত্র বন্ধু চলে যাবে, আপনাকে দেখা মাত্র কোথায় চলে যাবে? বন্ধু সেদিন চলে যাবে, আর আপনাকে দেখাও করবে না। বন্ধুর সাথে কত মহব্বত, ভাইয়ের সাথে কত ভাইয়ের সাথে মহব্বত, পিতা মাতার সাথে মহব্বত, স্ত্রীর সাথে মহব্বত, সন্তানের সাথে মহব্বত, বন্ধুর সাথে মহব্বত, সেই দিন আপনাকে দেখা মাত্র সেদিন পলায়ন করবে। একটা লিখিত দূরের কথা, আপনার কাছেও থাকবে না। তাহলে আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, সেদিন বন্ধু পলায়ন করবে, আপনাকে সাহায্য করবে না, আপনাকে সহযোগিতা করবে না। দুনিয়াতে আপনি আপনার ভাইকে সহযোগিতা করলেন, আপনার স্ত্রীকে সহযোগিতা করলেন, আপনার সন্তানকে আপনি সহযোগিতা করলেন, আপনার বন্ধুকে আপনি সহযোগিতা করলেন। সেদিন হাসর ময়দানে সবাই পলায়ন করবে আপনার থেকে, আপনার সাথে দেখাও করবে না। দুনিয়াতে মহব্বত দুনিয়াতে হয়ে গেল,
হাসরের ময়দানে আপনার সাথে আর কেউ আর থাকবে না।